1887 সালের সেপ্টেম্বর মাসের কোনো একদিন হর্সহ্যামের বাসিন্দা জন ওপেনশর কাছে একটি চিঠি এসে পৌঁছালো। খাম খুলতেই কমলা লেবুর 5টি বিচি বেরিয়ে এলো। ভেতরে আর কিছু নেই, কিন্তু এই হাস্যকর চিঠি ওপেনশর রাতের ঘুম হারাম করে দিল। কারণ তিনি বুঝতে পেরেছেন কে 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 তার পিছু নিয়েছে। মৃত্যু অবধারিত। তারপরও নিজের জীবনের মায়া তিনি একেবারেই ছাড়তে পারলেন না। সোজা চলে গেলেন বেকার স্ট্রিটে শার্লক হোমসের কাছে। সব খুলে বললেন হোমসকে। কিন্তু পরদিন সকালের কাগজে জন ওপেনশর মৃত্যুর খবর ছাপা হলো। রাতের বেলা কোনোভাবে তিনি পা পিছলে টেমস নদীতে পড়ে মারা যান। সবাই ঘটনাটিকে দুর্ঘটনা হিসাবে ধরে নিল, কিন্তু গোয়েন্দা হোমস বুঝতে পারলেন কে কে কের ভয়ঙ্কর থাবা থেকে তিনি ওপেনশকে রক্ষা করতে পারেননি। উপরের ঘটনাটি স্যার আর্থার কেনান ডয়েলের শার্লক হোমস সিরিজের দ্য 5 অরেঞ্জ পিপস থেকে নেওয়া হয়েছে। কে কে কের ভয়ঙ্কর কর্মকাণ্ডের কিছুটা আজ এই গল্পে ফুটিয়ে তুলেছেন ডয়েল সাহেব। কিন্তু দর্শক, কে বা কারা এই কে কে কে? চলুন জেনে নেওয়া যাক কে কে কের আদ্যপান্ত। বিশ্ব ইতিহাসে এমন কিছু সংগঠনের নাম রয়েছে যেগুলো ঘৃণা, সহিংসতা ও বর্ণবাদের প্রতীক হয়ে আছে। তেমনই একটি সংগঠন হলো কু ক্ল্যাক্স ক্ল্যান, সংক্ষেপে কে কে কে। যুক্তরাষ্ট্রের জন্ম নেওয়া এই গোষ্ঠী বহু বছর ধরে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও বর্ণবিদ্বেষ ছড়িয়ে এসেছে। 1865 সালে মার্কিন গৃহযুদ্ধের পর ইউনাইটেড স্টেটসের টেনেসি অঙ্গরাজ্যে ক্লু ক্ল্যাক্স ক্ল্যানের প্রতিষ্ঠা হয়। সে সময় দাসপ্রথা বিলুপ্ত হলেও আফ্রিকান আমেরিকানদের সামাজিক ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা পাচ্ছিল, যা মেনে নিতে পারেনি একদল শ্বেতাঙ্গ উগ্রবাদী। সেই অসন্তোষ থেকেই জন্ম নেয় এই গোপন সংগঠন। কে কে কের মূল আদর্শ ছিল শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ। তারা বিশ্বাস করত আমেরিকায় শ্বেতাঙ্গদেরই একচ্ছত্র আধিপত্য থাকা উচিত, শুধু আফ্রিকান আমেরিকান নয়। ইহুদি, ক্যাথলিক ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ও ছিল তাদের ঘৃণার লক্ষ্যবস্তু। কু ক্ল্যাক্স ক্ল্যান ইতিহাস জুড়ে ভয়ঙ্কর সব অপরাধে জড়িত ছিল। লিঞ্চিং, অগ্নিসংযোগ, বোমা হামলা ও ভয়ভীতি প্রদর্শন ছিল তাদের সাধারণ কৌশল। নাগরিক অধিকার আন্দোলনের সময় তাদের সহিষ্ণুতা নতুন করে আলোচনায় আসে। সাদা পোশাক ও মুখ ঢেকে রাখার বিশেষ পোশাক তাদের পরিচয়ের অংশ হয়ে ওঠে। সময় বদলেছে সমাজের মানসিকতাও। আজ কে 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 আগের মতো শক্তিশালী নয়, তবে বিভিন্ন সময়ে ছোট ছোট উগ্র গোষ্ঠী হিসাবে তাদের অস্তিত্বের খবর পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী এ ধরনের সংগঠনের উপর কড়া নজরদারি রাখে। কু ক্ল্যাক্স ক্ল্যানের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় বর্ণবাদ ও ঘৃণার রাজনীতি সমাজকে কতটা বিপজ্জনক পথে ঠেলে দিতে পারে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সহনশীলতা, সমতা ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানোই হতে পারে ভবিষ্যতের সঠিক পথ। আমেরিকার গৃহযুদ্ধ সমাপ্তির পর জনজীবনে ব্যাপক পরিবর্তন আসে। এই পরিবর্তন অনেকে মেনে নিতে পারেনি। ব্যক্তিগত আক্রোশ ও প্রতিশোধ লিপ্সা কিছু মানুষকে প্রবাহিত করেছে ক্লু ক্ল্যাক্স ক্ল্যানে যোগ দেওয়ার জন্য। বিশেষত দরিদ্র ও অশিক্ষিত আমেরিকানরা ব্যাপক হারে কে কে কেতে যোগ দেয়। দাসপ্রথার বিলুপ্তি ও দাসদের মুক্তি দক্ষিণের অনেক শ্বেতাঙ্গের কাছে প্রকারান্তরে তেতো পরাজয় মনে হয়েছিল। কালো দাসরা মুক্ত হয়ে যাওয়ায় অনেক শ্বেতাঙ্গ দাস মালিকের অর্থনৈতিক ও সামাজিক প্রতিপত্তি কমে যায়। প্রায় কয়েক যুগ ধরে চলে আসা বিতর্কের কারণে মার্কিন শ্বেতাঙ্গ দাস মালিকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল। লিঙ্কনের শাসনামলে যে কোনো সময় দাসপ্রথা বিলুপ্ত হয়ে যেতে পারে। শ্বেতাঙ্গরা এই কালো চামড়ার দাসদের নিজেদের পাশাপাশি সম অধিকার নিয়ে বাস করার চিন্তাও করতে পারত না।
ফলস্বরূপ এই বিশাল সংখ্যক মুক্ত দাস শ্বেতাঙ্গদের কাছে তাদের জীবন ও সম্পদের হুমকি হিসাবে আবির্ভূত হয়েছিল। এভাবে কালো দাসদের প্রতি শ্বেতাঙ্গদের ঘৃণিত মনোভাব, গৃহযুদ্ধের ফলাফল এবং এর ফলে সৃষ্ট পুঞ্জীভূত ক্ষোভই পরবর্তীতে ক্লু ক্লাক্স ক্ল্যানের মতো কৃষ্ণাঙ্গ বিরোধী সংগঠন সৃষ্টির অনুঘটক হিসাবে কাজ করেছে। 1865 সালে ইউনাইটেড স্টেটসে প্রতিষ্ঠার পর ক্লু ক্লাক্স ক্ল্যান প্রথম দিকে নিজেদের সামাজিক ক্লাব হিসাবে পরিচয় দিলেও খুব দ্রুত তারা সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাদের প্রধান লক্ষ্য ছিল গৃহযুদ্ধ। পরবর্তী পুনর্গঠন পর্বে আফ্রিকান আমেরিকানদের রাজনৈতিক ও সামাজিক অগ্রগতি থামানো। প্রথম দিকের কর্মকাণ্ডের মধ্যে ছিল রাতের অন্ধকারে মুখোশ পরে ঘোড়ায় চড়ে বের হওয়া, কৃষ্ণাঙ্গ পরিবার ও তাদের সমর্থকদের বাড়িতে হামলা চালানো। উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রয়োগ থেকে বিরত রাখা। কে সদস্যরা মারধর, অপহরণ এবং লিঞ্চিং এর মতো অপরাধে জড়িত ছিল। বিশেষ করে যারা রিপাবলিকান রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা কৃষ্ণাঙ্গদের অধিকারের পক্ষে কথা বলতেন, তারা ছিল প্রধান টার্গেট। তাদের বড় লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলে শ্বেতাঙ্গ আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করা। নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের ভয় দেখানো এবং শ্বেতাঙ্গ প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করা ছিল তাদের কৌশলের অংশ। প্রথম দিকেই তারা গোপন শপথ, সাংকেতিক ভাষা ও বিশেষ পোশাক ব্যবহার করে। সাদা পোশাক ও মুখ ঢাকার প্রথা তৈরি হয়, যা পরে কে পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়ায়। 1870-এর দশকে মার্কিন সরকার ইনফোর্সমেন্ট আর্টস পাশ করে কে দমনের চেষ্টা করে। এতে সাময়িকভাবে তাদের কার্যক্রম কমে আসে, যদিও পরবর্তীতে তারা আবার সংগঠিত হয়। ক্লু ক্লাক্স ক্ল্যানের প্রাথমিক কর্মকাণ্ড মূলত ছিল ভয়ভীতি, সহিংসতা ও রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে বর্ণবাদী আধিপত্য প্রতিষ্ঠা করা। ইতিহাসের এই অধ্যায় আমাদের সতর্ক করে, ঘৃণা ও অসহিষ্ণুতা কখনোই সমাজের জন্য কল্যাণকর নয়। 3 দফায় ক্লু ক্লাক্স ক্ল্যানের কার্যকলাপ পরিচালিত হয়। 19 শতকের শেষ দিকে, 1920-এর দশকে এবং 1950-এর দশক থেকে 1970-এর দশক পর্যন্ত। জিম ক্রো আইনের ফলে ক্লু ক্লাক্স ক্ল্যানের প্রাথমিক যুগের অবসান ঘটে। দ্বিতীয় দফায় তথা 20 শতকে ক্ল্যানের সৃষ্টির পেছনে দুটো জিনিস বিশেষ ভূমিকা রাখে। এগুলো হচ্ছে থমাস ডিকসনের বই দ্য ক্ল্যান্সম্যান এবং ডি.ডব্লিউ. গ্রিফিথ পরিচালিত চলচ্চিত্র দ্য বার্থ অফ দ্য নেশন। এই সময় উইলিয়াম জে সিমস 1915 সালে জর্জিয়ার দলটি পুনর্গঠন করেন। 1925 সালের মধ্যেই কে প্রায় 40 লক্ষাধিক সদস্যের সংগঠনে পরিণত হয়। দক্ষিণের বেশ কিছু রাজ্যে এই সময় ক্ল্যানের হাতে রাজনৈতিক ক্ষমতা পরিলক্ষিত হয়, কিন্তু পাশাপাশি এই সময় সংগঠনটির নেতাদের বেশ কিছু যৌন কেলেঙ্কারির ঘটনা ও ক্ষমতা নিয়ে অন্তর্দ্বন্দ্বের ফলে এর প্রভাব কিছুটা ক্ষুণ্ণ হয়। ফলাফল হিসাবে 1930-এর দশকে ক্ল্যানের সদস্য সংখ্যা বহুলাংশে কমে যায় এবং সংগঠনটি অস্থায়ীভাবে অকার্যকর হয়ে পড়ে। পরবর্তী 20 বছর বলতে গেলে সংগঠনটি নিষ্ক্রিয় ছিল, কিন্তু গত শতকের 60-এর দশকে কে তৃতীয়বারের মতো সূচনা হয় নারী অধিকার আন্দোলনকে রুখে দেওয়ার জন্য। এই সময়ই বোমাবাজি, খুনোখুনি, বন্দুকবাজি ইত্যাদি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে সংগঠনটি। এই দফায় ক্ল্যানের মধ্যে বিভেদের সৃষ্টি হয়। সংগঠনের একটি অংশ গতানুগতিক বর্ণবাদ ও সামরিক কর্মকাণ্ড বজায় রাখে, অপর একটি অংশ তাদের বর্ণবাদকে সাদাদের নাগরিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ক্লু ক্লাক্স ক্ল্যান নামটি ঘৃণা, সন্ত্রাস ও বর্ণবাদের সমার্থক হয়ে আছে। তাদের কর্মকাণ্ড শুধু সামাজিক বিভাজনের সৃষ্টি করেনি, বরং হাজারো নিরপরাধ মানুষের প্রাণহানির কারণ হয়েছে। 19 শতকের শেষ ভাগ ও 20 শতকের শুরুর দিকে আফ্রিকান আমেরিকানদের বিরুদ্ধে অসংখ্য লিঞ্চিংয়ের ঘটনায় কে জড়িত ছিল। অনেক ক্ষেত্রে জনসম্মুখে নির্যাতন ও হত্যা করা হতো, যাতে অন্যরা ভয়ে প্রতিবাদ না করে। নাগরিক অধিকার আন্দোলনের সময় চার্চ, স্কুল ও কর্মীদের বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলার লক্ষ্য ছিল বর্ণ সমতার আন্দোলন থামানো। বিশেষ করে দক্ষিণাঞ্চলে বহু কৃষ্ণাঙ্গ গির্জা টার্গেট হয়েছিল। কৃষ্ণাঙ্গ পরিবার বা অধিকার কর্মীদের ঘর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ছিল ভয় দেখানোর একটি কৌশল। অনেক সময় সম্পূর্ণ পাড়া আতঙ্কে ফেলে দেওয়া হতো।
অধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক যারা বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে তাদের উপর হামলা চালানো হতো। অপহরণ, নির্যাতন ও গুরুতর আঘাতের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক। নির্বাচনের সময় কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয় দেখানো এবং শ্বেতাঙ্গ আধিপত্যবাদী প্রার্থীদের পক্ষে প্রভাব বিস্তার করা ছিল তাদের পরিকল্পিত কৌশল। ইউনাইটেড স্টেটস সরকার 1870-এর দশকে কঠোর আইন প্রণয়ন করে কে দমন করার চেষ্টা করে। পরবর্তীতে নাগরিক অধিকার আন্দোলনের সাফল্যের মাধ্যমে তাদের শক্তি অনেকটাই কমে যায়। ক্লু ক্ল্যাক্স ক্ল্যানের ভয়ঙ্কর অপরাধ আমাদের মনে করিয়ে দেয় বর্ণবাদ ও ঘৃণা শুধু একটি জনগোষ্ঠীকেই নয়, পুরো সমাজকে অন্ধকারে ঠেলে দেয়। ইতিহাসের এই অধ্যায় থেকে শিক্ষা নিয়ে সমতা, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে দাঁড়ানোই মানবতার সঠিক পথ। যদিও বর্তমানে চিরাচরিত ক্লু ক্ল্যাক্স ক্ল্যান বিলুপ্ত, তবুও এখনো অনেক সংগঠন আছে যেগুলো নানা নামে নানা ঢঙে পরিচালিত হলেও কে মতবাদে বিশ্বাসী, এবং এই সংগঠনগুলো মূল কের মতোই ভয়ঙ্কর। বর্তমানে তাদের 5 থেকে 8,000 সদস্য রয়েছে বলে ধারণা করা হয়। এই সদস্যরা কয়েক ডজন বিভিন্ন গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছে। বর্তমান জঙ্গি গোষ্ঠীগুলো ঠিক যেভাবে তাদের কার্যক্রম পরিচালিত করে, ক্লু ক্ল্যাক্স ক্ল্যানও ঠিক সেভাবেই পরিচালিত হতো। বর্তমানে সন্ত্রাসবাদ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লেও টিপুলকে শুধু আমেরিকাতেই সক্রিয় ছিল। এখনো এই সংগঠনটির ছড়ানো বিষবাষ্প মার্কিন সমাজ থেকে পুরোপুরি মুছে যায়নি। আজ থেকে প্রায় 150 বছর আগে সূচনা হয়েছিল মার্কিন সমাজে, তা আজও বহাল তবিয়তেই চলছে ট্রাম্পের গেট আমেরিকায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।